সেবন্তীর কথায় রাজি হয়ে গেল শুভ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ খুবই কান্নাকাটি করতে থাকে, কিছুতেই আকাশকে বিয়ে করবে না বলে ঠিক করে। আর অন্যদিকে দেখা যায় আদ্রিত বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরপরেই মোহনা খুব চিন্তায় পড়ে যায় যে আয়ান কোথায় বেরিয়ে গেল। এইভাবে আয়ান কোথায় চলে গেল? ও তো এই শহরের কিছুই চেনে না, জানে না, কি বিপদে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। বারবার করে আয়ানকে ফোন করে। এরপর যখন আদ্রিত ফোনটা ধরেছে তখনই মোহনা বলে, এই যে আয়ান, তুমি আমাকে আর কত চিন্তা দেবে বলো তো? কোথায় তুমি? আর এক্ষুনি ফিরে এসো, আর নাহলে তুমি কোথায় আছো বলো, আমি তোমার কাছে যাচ্ছি। বলো বলো তুমি কোথায় আছো? তখনই আয়ান বলে, আমি বুঝতে পারছি না এটা কোন জায়গা। তখন মোহনা বলে, আশেপাশে দেখো না, কোনো একটা ল্যান্ডমার্ক বলো যাতে আমি সেই জায়গাটাতে পৌঁছে যেতে পারি। কিন্তু আয়ানের পরেই ফোনটা কেটে দেয়। তখনই আরও বেশি করে রিয়াক্ট করতে থাকে মোহনা। সুনন্দা এসে বলে, কী রে মোহনা, তুই এরকম ছটপট করছিস কেন? মোহনা বলে, দেখো না মা, আয়ান হুট করে না বলে কয়ে কোথায় চলে গেছে। ওকে আমি বললাম অ্যাড্রেসটা বলতে, ও সেটাও পর্যন্ত বলল না। আমি বুঝতে পারছি না কেন ও এরকমটা করছে। সুনন্দা বলে, তুই একটু বেশি আয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছিস মোহনা। আমরা কিন্তু এখনও আয়ানের পাস্ট জানি না, হতেও তো পারে ওর পাস্টে এমন কিছু রয়েছে যেটা জানার পরে তোর কষ্ট হতে পারে। তখন মোহনা বলে, মা, তোমারও এটা মনে হয় তাই না যে আয়ানের ওয়াইফ থাকলেও থাকতে পারে? আমারও না খুব টেনশন হয় মাঝে মধ্যে, জানো। আসলে কয়েকদিনের মধ্যেই আয়ানের সাথে এতটা জড়িয়ে পড়েছি না, আমারও ভালো লাগে না। এর মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে সেবন্তীর সাথে। সেবন্তী ঠাম্মিকে বলে, আচ্ছা মা, এই কয়েকদিনের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে আমাদের উপর থেকে। আপনি কি আবারও শুভর সাথে আকাশের বিয়ের কথাটা নিয়ে আলোচনা করেছেন বাড়িতে? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ করেছি বড় বৌমা, করাটাই তো উচিত। তুমি একবার ভাবো তো যে এই যে শুভ এইরকমভাবে না না করছে, এটা কি ঠিক হচ্ছে? শুভ যদি আকাশকে বিয়ে না করে ও সারাটা জীবন থাকবে কি করে? আজকে আদ্রিতের মা না, তুমি একবার শুভর মা হয়ে ব্যাপারটাকে ভেবে দেখো, তাহলেই তুমি পুরোটা বুঝতে পারবে। তখনই দাদু বলে, আমারও সেটাই মনে হয় বড় বৌমা। আর তাছাড়া শুভর বয়স একদমই কম, সারাটা জীবন একা একা গুমড়ে গুমড়ে মেয়েটা কাটিয়ে দেবে, এটা কিন্তু ঠিক হবে না। তুমি নিজেই ভেবে দেখো না, এটা কি ঠিক হবে? এর মধ্যেই শুভ তো আদ্রিতের সমস্ত স্মৃতিগুলো নিয়ে ঘাঁটতে থাকে আর বলে, কোথায় তুমি চলে গেলে বলো তো? দুজন মিলে কত স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সত্যিও হচ্ছিল, কিন্তু আজকে আর তুমি নেই। ভাবতেও কেমন অবাক লাগে যে তুমি আমাদেরকে ছেড়ে এত দূরে চলে গেছো, যেখান থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারো না। কেশবও খুব কান্নাকাটি করতে থাকে। তার মধ্যেই মোহনা খুব রেগে গেছে। তখনই আকাশ এসে বলে, আচ্ছা মোহনা, তুই যদি এরকম কান্নাকাটি করতে থাকিস তাহলে কি করে হবে? একটু ধৈর্য ধর না। আসলে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু এখনও বাড়িতে ফেরেনি আয়ান। আয়ান বারবার ভাবে কেউ যেন তাকে ডাকছে। আসলেই যে আদ্রিতের জন্য শুভ আর কেশব কাঁদছে, সেটাই বারবার মনে হতে থাকে আদ্রিতের, কিন্তু বুঝতে পারে না কে তার আপনজন, কোথায় তার বাড়ি। এর মধ্যেই দেখা যায় আয়ান তো ফিরে এসেছিল। আর তখনই মোহনা বলে, এই যে আয়ান, তুমি আমাকে আর কত চিন্তায় ফেলবে বলো তো? তুমি কি এগুলো ঠিক করছো? তখন আকাশ বলে, আরে বাবা, একটু শান্ত হ না। কিন্তু কিছুতেই আয়ানের জন্য শান্ত হতে পারে না মোহনা। আর তখনই আকাশ বলে, তুমি যাও আয়ান, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি এদিকটা দেখছি। মোহনাকে বলে, ওর মনে হয় কোনো কিছু মনে পড়ছে আর ওর জন্যই ওর কষ্টটা বাড়ছে। আমার একজন চেনা জানা সাইকিয়াট্রিস্ট আছে, তুই কি যাবি তার কাছে আয়ানকে নিয়ে? তাহলে কিন্তু ভালোই হতে পারে। সুনন্দা বলে, আমারও সেটাই মনে হয়। এরপর ঠাম্মির সাথে কথা বলে। আর শুভ তখন বলে, ঠাম্মি, তুমি তো আমাকে ভালোবাসতে, তুমিও এখন এই বাড়ি থেকে আমাকে পর করে দিচ্ছ। ঠাম্মি তখন বলে, শুভ, আমি তোকে পর করছি না। তোর মা যখন মারা যায় তখন আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে তোর মাকে আমি বলেছিলাম তোকে দেখে রাখবো, কিন্তু তোর যদি কষ্ট হয়, তোর চোখের জল যদি অনবরত পড়তে থাকে, তাহলে তোর মা যেমন শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না। তুই কি ভেবেছিস আনন্দ সহকারে আমি তোকে বিয়ে দিতে রাজি হয়েছি? না, আসলেই আমি চাইছি যাতে তুই ভালো থাকিস। বুকে পাথর চাপা রেখেই হয়তো আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। অন্যদিক থেকে
সেবন্তী লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তখনই পুলক বলে, সেবন্তী, সময় এখনো আছে, তুমি কিন্তু হেরে যেও না। তুমি একমাত্র যাই শুভকে বললেই শুভ রাজি হয়ে যাবে। শুভ তোমার কথা ফেলতে পারবে না। সেবন্তী ভাবে, কি করে আমি এত বড় একটা কথা শুভকে বলবো? আমার ছেলের বউকে আমি অন্য কারোর বাড়ি পাঠাতে চাই না, কিন্তু পরিস্থিতি যেরকমটা তৈরি করে দিয়েছে, বাড়ির লোক যেরকমভাবে ভাবতে শুরু করেছে, সেখানে আমি আর কিছু বলতেও পারছি না। সব কিছু হাতের বাইরে পেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই শুভর সাথে কথা বলে সেবন্তী আর বলে, দেখ শুভ, আমি তোকে আজকে যেই কথাটা বলবো সেটা কিন্তু আমি আর বারবার রিপিট করতে পারবো না। তুই আকাশ সেনকে বিয়ে করে নে, আমি সেটাই চাই। আর এটা শোনার পরে শুভ বলে, মা, তুমি আমাকে এত তাড়াতাড়ি পর করে দিলে। তুমি বাকি সবার মতন সবার কথা ভাবলে, আমার কথাটা একবারও ভাবলে না। কিন্তু সেবন্তী বলে, তুই এটা কর শুভ, তাহলেই সব কিছু ভালো থাকবে। শুভ সেবন্তীর কথা ফেলতে পারে না আর রাজিও হয়ে যাচ্ছে আকাশ সেনকে বিয়ে করতে।